ইসলামী সমাজের উদ্যোগে দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের উপায় বিষয়ে মানবাধিকার সমাবেশ। উক্ত মানবাধিকার সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমরা মহান রব সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলে করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীদের উপর, উপস্থিত অনুপস্থিত, দেশবাসী বিশ্ববাসী সকল মানুষ সকল প্রকার জাহিলাত ত্যাগ করে আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবন যাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুরা, বিশেষ করে রাজশাহী মহানগরের বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই ও বোনেরা, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর কতকাল আপনারা ঘুমিয়ে থাকবেন? এবার জেগে উঠুন। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিক তন্ত্র, সকল প্রকার তন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে বিদ্রোহ করুন এবং আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে বাংলাদেশ সহ পৃথিবীর প্রতিটি রাষ্ট্রকে গঠন এবং পরিচালনা করার মাধ্যমে কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের দায়িত্ব পালন করুন। যদি তা না করেন সামনে মহাবিপদ গ্রাস করবে। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে দেশ ও জাতির মানুষকে সাবধান এবং সতর্ক করেছেন, কিন্তু দেশ ও জাতির মানুষ সাবধান হয় নাই, সতর্ক হয় নাই। তারা নির্বুধের মতো, বোকার মতো দুনিয়ার ভোগবিলাস আরামাসে মত্ত হয়ে অনন্ত অসীম পরকালের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, আর দুনিয়ার জীবনকে দুর্ভোগ এবং অশান্তিতে ভরে দিচ্ছে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই যে মানবাধিকার সমাবেশ, এই সমাবেশের মাধ্যমে আমরা দেশ ও জাতির মানুষকে জানিয়ে দিতে চাই, দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত, কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র কিভাবে গঠন হবে। জাতির মানুষ কল্যাণকর সমাজ রাষ্ট্র কিভাবে গঠন হবে এটা জানে না, বিশ্বের মানুষ জানে না। এই জন্য আজকের বাংলাদেশ ও পৃথিবীর প্রতিটি রাষ্ট্র অকল্যাণকর সমাজ এবং রাষ্ট্রে পরিণত হয়েছে। পৃথিবীর মানচিত্রে আমরা আর কোনো অকল্যাণকর রাষ্ট্র এবং সমাজ দেখতে চাই না। তাই আসুন মনোযোগ দিয়ে কথা শুনুন। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্রের জন্য মানুষ নয়, মানুষের জন্য সমাজ, মানুষের জন্য রাষ্ট্র। এই সমাজ এবং রাষ্ট্র গঠন ও পরিচালনা করতে হলে প্রয়োজন আইন বিধান, নীতি ও আদর্শ এবং
প্রয়োজনীয় আইন বিধান দেওয়ার জন্য অবশ্যই প্রয়োজন সমাজ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক। সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা রাজনীতির একদম গোড়ার কথা। সার্বভৌমত্ব কি আপনারা কি জানেন? আপনারা কি বুঝেন? আজকে জেনে নেন, বুঝে নিন। সমাজ এবং রাষ্ট্রের বেলায় সার্বভৌমত্ব কি এই কথাটা বলার আগে আমি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে সার্বভৌমত্বের একটি চিরন্তন সংজ্ঞা পেশ করছি। মানুষের জীবনের সকল দিক বিভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা এবং এসবকে হুকুম, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতাকেই বলা হয় সভরেনিটি, সার্বভৌমত্ব। আর সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে যখন ওই সার্বভৌমত্বের কথা বলা হয় তখন সার্বভৌমত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মালিকানা এবং সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা করার জন্য আইন বিধান প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা। বন্ধুরা আমার, সমাজ ও রাষ্ট্রের মূল বিষয় সার্বভৌমত্ব। যেখানে আপনি সমাজ রাষ্ট্র গঠন করবেন সব কিছুর আগে ওই সমাজ এবং রাষ্ট্রের মালিকানা ঠিক করতে হবে এবং আইন দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা কার হবে এটা নির্দিষ্ট করতে হবে। এটা না করে কোনো সমাজ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তাহলে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রের জন্য চূড়ান্ত মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতা শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। পবিত্র আল কোরআনে আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমা এবং জমিনের মালিকানা, সভরেনিটি, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। আর এই সার্বভৌমত্ব যার, তার আদেশ, তার নিষেধ, তার ইচ্ছা এবং তার অনুমোদনই হচ্ছে আইন। আর ওই আইন প্রয়োগ করার নাম হচ্ছে কর্তৃত্ব। আইন প্রয়োগকে কি বলা হয়? কর্তৃত্ব বলা হয়। তাহলে কর্তৃত্ব আগে না আইন আগে? অবশ্যই আইন আগে। আর আইনটা যেই জায়গাতে বের হয়ে আসে ওইটার নাম হলো সার্বভৌমত্ব। আইন দেওয়ার এবং আইন প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা। তাহলে সার্বভৌমত্ব আগে না আইন আগে? তাহলে সার্বভৌমত্ব যার, আইন বিধান হবে তার, শাসন কর্তৃত্ব হবে তার। বন্ধুরা আমার, সার্বভৌমত্ব কার? একমাত্র আল্লাহর। ফলে আইন বিধান হবে কার? একমাত্র আল্লাহর। শাসন কর্তৃত্ব হবে কার? একমাত্র আল্লাহর। তাহলে সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র বিশ্বের জন্য আল্লাহ একমাত্র এই গুণ বৈশিষ্ট্যের অধিকারী কেউ নয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে আমাদের এই বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব আল্লাহর জন্য নির্দিষ্ট করা হয় নাই, আল্লাহর মেনে নেওয়া হয় নাই। আল্লাহর পরিবর্তে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি শয়তানি তন্ত্রের মাধ্যমে মানুষের উপরে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আরোপ করে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করে সারা পৃথিবীর মানুষ আল্লাহর গোলাম না হয়ে মানুষের গোলামে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশ স্বাধীন যেদিন হলো এর থেকে এই পর্যন্ত যারা ক্ষমতায় এসেছিলেন, বর্তমানে যারা ক্ষমতা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা কি কেউ সমাজ এবং রাষ্ট্রগঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর গ্রহণ করেছেন, আল্লাহর মেনে নিয়েছেন? এই যে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মেনে নেন নাই, এর নাম হলো কুফর। স্রষ্টার বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছেন।
সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর মেনে না নিয়ে স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। অতঃপর কি করেছেন? গণতন্ত্রের মাধ্যমে বলেছেন জনগণ সকল ক্ষমতার উৎস। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। জনগণ কি ক্ষমতার উৎস? কোন মানুষ কি ক্ষমতার উৎস? যেই মানুষ মরে যায় তারা কেন ক্ষমতার উৎস হবে? এই গণতন্ত্রের মাধ্যমে ইবলিসের চক্রান্তের শিকার হয়ে আজকে আমাদের এই প্রিয় বাংলাদেশে, যেখানে শতকরা প্রায় 92 জন মুসলিম পরিচয় দেয়, এই দেশে বলা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। এর চেয়ে বড় অপরাধ, অন্যায়, জুলুম আর হতে পারে না। আর এই জনগণ ক্ষমতার উৎস, এই মহামিথ্যা কথা গ্রহণ করে মেনে নিয়ে জনগণের ভোট দিয়ে যারা সংসদে বসেন, এমপি হন, তারা কি আল কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন? না তারা সংসদে বসে নিজেরা আইন তৈরি করেন? তাই গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোটে যারা এমপি, তারা হয়ে গেছে আইনদাতা। অথচ পবিত্র আল কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার, আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো ওই অধিকার নাই। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর অধিকার আল্লাহকে না দিয়ে এমপিদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই এমপিরা যে আইন তৈরি করে, এই আইন দিয়ে মন্ত্রীরা তথা সরকার রাষ্ট্র শাসন করে, তারা হয়ে গেছে শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করে আল্লাহর সাথে কুফরি করা হয়েছে। আর জনগণকে ক্ষমতার মালিক, এমপিদেরকে আইনদাতা, মন্ত্রীদেরকে শাসনকর্তা গ্রহণ করে মেনে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। ইন্না শিরকা লাজুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে গণতন্ত্রের যে বড় জুলুম আর কি হতে পারে? তাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, গণতন্ত্র কি মানা যাবে? গণতন্ত্র মানা যাবে না। রাজতন্ত্র মানা যাবে? সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, কোন তন্ত্র কি মানা যাবে? যাবে না। কেন যাবে না? এই কথাটা একটু ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন, জমিনে তার প্রতিনিধি বানিয়েছেন। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি, এটাই মানুষের সঠিক অবস্থান। মানুষের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহকে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে তার দেওয়া সংবিধান আল কোরআনকে সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রের জন্য গ্রহণ করে এই সংবিধান মোতাবেক সমাজ এবং রাষ্ট্র গঠন ও পরিচালনা করা। করলে কী লাভ হবে? দুনিয়ায় মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ সকল অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে। আর মানুষ ইসলামের বিধিবিধান মেনে চলার মাধ্যমে মৃত্যুবরণ করলে আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতবাসী হবে। কিন্তু মানুষ যদি ইসলাম গ্রহণ না করে, ইসলামের বিপরীত অন্য কিছু গ্রহণ করে, অন্য কিছু কি? মানুষের রচিত ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি, তাহলে কি হবে? এটা পবিত্র আল কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পবিত্র আল কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনাও ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তুমি যদি ইসলাম ছাড়া, যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ব্যবস্থা তালাশ করে, তার নিকট থেকে সেই ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে হবে আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। তাহলে ইসলামের বিপরীত মানুষের যত ব্যবস্থা আছে, এ ধরনের যে কোনো ব্যবস্থা আপনি গ্রহণ করলে আপনার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। আর এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করলে,
দুনিয়ায় কি হবে এ ব্যাপারে আল্লাহ পবিত্র আল কোরআনে বিভিন্ন জায়গায় আসমানি কিতাব সমূহের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। উপরের দিক থেকে আযাব অবতীর্ণ হবে, পায়ের তলদেশ থেকে আযাব আসবে। উপরের দিকের আযাব কি? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় ইত্যাদি। আবার পায়ের তলদেশ থেকে আযাব আসবে, সেগুলি কি? ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস, দাবানল। এগুলি আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে আল্লাহ দিবেন। কেন দিবেন? তারা যে আল্লাহকে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা না মেনে মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে আল্লাহর বিধান পালন বাদ দিয়ে মানুষের বিধান পালন করছে, এই অপরাধের কারণে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিক থেকে আযাব দিবেন, পায়ের তলদেশ থেকে আযাব দিবেন। এইসব আযাবের মোকাবেলা করা সম্ভব না। আর কি করবেন? তোমাদেরকে বিভিন্ন দলে ভাগ করবেন। বিভিন্ন দলে ভাগ করে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষ লাগিয়ে আল্লাহকে রব অমান্য করার, মানুষকে রব মানার মজা খাওয়াবেন। কথা বুঝছেন? মানুষে মানুষে মারামারি হয় কি না? রক্তপাত হয় কি না? কি নিয়ে হয়? অর্থ সম্পদ নিয়ে, ক্ষমতা এবং আধিপত্য বিস্তার নিয়ে। তাহলে ক্ষমতা এবং আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষে যে মারামারি, রক্তপাত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবেরই অংশ। তাহলে এইসব আযাব গজব বাংলাদেশে আছে না নাই? কেন আছে? একটি মাত্র কারণ, গণতন্ত্রের কারণে। সৌদি আরবে আযাব গজব আসেনি? আছে। কেন? ওই রাজতন্ত্র মেনে চলার কারণে। চীন রাশিয়া আসেনি? আছে। কিসের কারণে? সমাজতন্ত্র মেনে চলার কারণে। আল্লাহ পাঠিয়েছেন ইসলাম। এই ইসলাম বলছে মানুষের সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সবরেন্টি, সার্বভৌমত্ব, সকল ক্ষমতা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। ফলে মানুষের সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, নত হওয়া, আনুগত্য, হুকুম পালন এবং উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এবং এরই বাস্তবায়নে মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কারো নয়। কি বলছি আমি? আমরা কি বুঝতে পারছি? এক নম্বর বলছি, ইসলাম বলছে ক্ষমতার মালিক আল্লাহ, মানুষ নয়। আইন বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, মানুষের নয়। শাসন কর্তৃত্ব করার অধিকার একমাত্র আল্লাহর, মানুষের নয়। দুই নম্বর কি বলছি? দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, কোনো মানুষের নয়। তিন নম্বর কি বলছি? শর্তহীনভাবে অনুসরণ এবং অনুকরণ করতে হবে শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। অন্য যে কোনো নেতার অনুসরণ করতে হলে শর্ত লাগবে। শর্ত যদি পূরণ না হয় তাহলে ওই নেতার আনুগত্য, অনুসরণ, অনুকরণ করা যাবে না। তাহলে শর্ত পূরণের অর্থ কি? যে নেতা আল কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করে আল কোরআনের ভিত্তিতে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ ইসলামের শর্তহীন অনুসরণ, অনুকরণের অধীনে থেকে নেতৃত্ব দিবে, এই নেতা হলো শর্ত পূরণকারী নেতা। এই নেতার অনুসরণ করলে, আনুগত্য করলে রাসূলের আনুগত্য হবে, অনুসরণ, অনুকরণ হবে। আর যেই নেতা শর্ত পূরণ করে নাই, গণতন্ত্র দিয়া, রাজতন্ত্র দিয়া, সমাজতন্ত্র দিয়া তথা মানুষের ক্ষমতায়ন বিধান, শাসন কর্তৃত্বের ভিত্তিতে মানুষের বানানো, মন গড়া সংবিধান দেয়া নেতা হইয়া নেতৃত্ব দেয়, এই নেতা শর্ত পূরণকারী নেতা নয়। এই ধরনের কোনো নেতার আনুগত্য, অনুসরণ, অনুকরণ
করা যাবে না, বৈধ নয়। তাহলে এই যে বিষয়গুলি আমি বললাম, এই বিষয়গুলি এত গুরুত্বপূর্ণ, এত যুক্তিপূর্ণ, দলিল ভিত্তিক, সারা পৃথিবীর মানুষ একজোট হয়েও এগুলির অ্যান্টিতে কোনো কথা বলে দাঁড়িয়ে থাকতে পারবে না। এই জন্য আমি বিশ্ব নেতাদেরকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয়, ফলে দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ নয়, এর বাস্তবায়নে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কারণ নয়। এগুলি হলো মহাসত্য, এগুলির বিপরীত যেটা হবে এটাই মহামিথ্যা। চ্যালেঞ্জ, যে আমার এই কথার বিরুদ্ধে কেউ মোকাবেলা করতে চান, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো স্থানে আসেন, আমরা একসাথে বসি, আপনারা আমার এই কথার বিরুদ্ধে কার কি বলার আছে বলার চেষ্টা করেন, ধরাশায়ী হয়ে যাবেন, কেউ টিকতে পারবেন না। তাহলে এই মহাসত্যের বিপরীত যেটা হবে এটা কি হবে? মহামিথ্যা। তাহলে মহামিথ্যা কোনটা? সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় মানুষ ক্ষমতার মালিক, মানুষ আইনদাতা, মানুষ শাসনকর্তা, অর্থাৎ মানুষের সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব হচ্ছে মহামিথ্যা। এবং মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য, এইটা 2 নম্বর মহামিথ্যা। 3 নম্বর, মানুষের আইনদা যারা নেতা বা সরকার, ওই নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ, এইটাও 3 নম্বর মহামিথ্যা। তাহলে এখন আসেন ইসলামের এই বিপরীত, এই যে মহামিথ্যা, এই মহামিথ্যাগুলি বাংলাদেশে আছে কিনা, সৌদি আরবে আছে কিনা, চীন রাশিয়া আছে কিনা, পৃথিবীর প্রতিটি রাষ্ট্র আছে কিনা? কীভাবে আসছে? গণতন্ত্রের মাধ্যমে, অথবা রাজতন্ত্রের মাধ্যমে, অথবা সমাজতন্ত্রের মাধ্যমে, অথবা যে কোনো মানবরচিত ব্যবস্থার মাধ্যমে। তাহলে ইসলাম আর মানবরচিত ব্যবস্থা কি ভাই ভাই, না একটা আরেকটার বিপরীত এবং বিরোধী এবং সাংঘর্ষিক? বিরোধ এবং বিরোধী এবং সাংঘর্ষিক। যে ইসলাম নিবে সে গণতন্ত্র নিতে পারবে না, যে গণতন্ত্র নিবে তার ইসলাম শূন্য হয়ে যাবে, যে রাজতন্ত্র নিবে সে ইসলামের মধ্যে তার অবস্থান নাই। তাহলে ইসলামের মৌলিক বিষয় 3টা: গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি শয়তানি তন্ত্রেরও মৌলিক বিষয় 3টা। কি কি একটু জেনে নেন। ইসলামের প্রথম মৌলিক বিষয় হলো সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয়। আর মানবরচিত ব্যবস্থার প্রথম মৌলিক বিষয় হলো সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হলো দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ নয়। আর মানবরচিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয় হলো সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় মানুষের আইন পালনের মাধ্যমে মানুষের দাসত্ব, মানুষের আনুগত্য। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হলো শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। আর মানবরচিত ব্যবস্থার তৃতীয় মৌলিক বিষয় হলো সমাজ ও রাষ্ট্রকরণ পরিচালনায় মানুষের আইনদা যারা নেতা সরকার, ওই নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ। তাহলে এই যে 3টা বিষয়, এখানে কি দেখলেন? ইসলাম আর মানবরচিত ব্যবস্থা কি এক, না একে অপরের বিপরীত এবং বিরোধী? তাহলে এখন আসেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত গণতন্ত্র সমাজ এবং রাষ্ট্রের জন্য নীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। হিন্দুরা ধর্মীয় দিক থেকে হিন্দু ধর্ম পালন করে, খ্রিস্টানরা ধর্মীয় দিক থেকে খ্রিস্টান ধর্ম পালন করে, বৌদ্ধরা ধর্মীয় দিক থেকে বৌদ্ধ ধর্ম পালন করে। আর বাংলাদেশের মুসলিম পরিচয় দানকারী লোকেরা ধর্মীয় দিক থেকে ইসলামের আচার অনুষ্ঠান পালন করে। কিন্তু রাষ্ট্র পরিচালনার জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলিম পরিচয় দানকারী লোকেরা সকলে গ্রহণ করছে, মেনে নিছে কি? গণতন্ত্র। কি কথা বলছি? তাহলে মুসলমানরা গণতন্ত্র মানছিনি রাষ্ট্রের জায়গায়? তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম অমুসলিম সকলে সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনা ইসলামের পরিবর্তে গণতন্ত্র গ্রহণ করার কারণে আল্লাহকে রব বাদ দিয়া
মানুষকে রব মেনে নিয়েছে, ফলে আল্লাহর প্রতি ঈমান শূন্য হয়ে গেছে। 2 নম্বরে আল কোরআনের আইনের আনুগত্যবাদ দিয়া তাদের মন গড়া এই শয়তানি সংবিধানের আনুগত্য স্বীকার করছে, মানুষের দাসত্ব করছে, ফলে আল্লাহকে ইলাহাবাদ দিয়া মানুষকে ইলাহা গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ শূন্য হয়ে গেছে। 3 নম্বরে সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনায় রাসূলের আনুগত্য অনুসরণ বাদ দিয়া ফেরাউন, নমরুদ, আবু জাহেল মার্কা নেতা, মানুষের আইনের ধারক বা নেতা নেত্রী বা সরকারের আনুগত্য অনুসরণ করছে, ফলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটাও বাদ হয়ে গেছে। তাহলে বাংলাদেশের মুসলিম পরিচয় দানকারী লোকেরা গণতন্ত্র গ্রহণ করে মেনে নিয়ে আল্লাহ আকবরের মধ্যে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে নাই, তারা আছে কুফর এবং শিরকের মধ্যে। আর কুফর এবং শিরকের মধ্যে থাকার কারণে আল্লাহ বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। তো গণতন্ত্র মাইন্না বাংলাদেশের মানুষ কুফরি করছিনি, কেমনে করছে? বারবার আমি বলছি আপনাদের মাথায় ঢুকানোর জন্য। ওই যে আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা সমাজ এবং রাষ্ট্রের জায়গায় গ্রহণ করে নাই, মেনে নেয় নাই, এইটারই নাম কুফর। এটা রবের সাথে কুফর। এই রবের সাথে কুফরের কারণে আল্লাহ কি বলছেন? তাদের ঠিকানা হবে জাহান্নাম। তারপরে পবিত্র আল কোরআনের সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট, ধ্বংস, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে গণতন্ত্রের মাধ্যমে জাতির মানুষ শিরক করছেনি। কেমনে শিরক করছে? এই যে জনগণ সকল ক্ষমতার উৎস, তার মানে জনগণ রব, কন নাউজুবিল্লাহ, এটা শিরক। তারপরে জনগণের ভোটে এমপিরা সংসদে বসে আইন বানায়, তার আইনদাতা, এটা হলো শিরক। মন্ত্রীরা শাসনকর্তা, এটা হলো কি? শিরক। বুঝাইছে কিনা? জনগণ ক্ষমতার মালিক, এটার মানে হলো জনগণ রব। এমপিরা আইনদাতা, এর মানে হলো এমপিরা রব। মন্ত্রীরা শাসনকর্তা, এর মানে হলো মন্ত্রীরা রব। শাসনের দিক দিয়ে রব মন্ত্রীরা, আইনের দিক দিয়ে রব এমপিরা, আর ক্ষমতার দিক দিয়ে রব জনগণ। সবটি ফেরাউন। ফেরাউন তো মিশরের জন্য নিজেকে ক্ষমতার মালিক দাবি করছিল, এই জন্যই তো সে ফেরাউন। আর বাংলাদেশের তথাকথিত মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বীরা সকলে সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনায় শয়তানি সিস্টেম, গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার জায়গায় গ্রহণ করে মেনে নিয়ে মহান রবকে অমান্য করে নিজেরা রব দাবি করে রবের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়েছে, যার কারণে নিশ্চিত ঠিকানা হবে তাদের জাহান্নাম। এই অবস্থায় মৃত্যুবরণ করবে। পবিত্র আল কোরআনে আল্লাহ আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন, এবং তার ঠিকানা হবে আগুন, জাহান্নাম। ঘোষণা কার? সূরাতুল মাইদার 72 নম্বর আয়াত খুলে দেখবেন। তাহলে গণতন্ত্র মানলে শিরক যে হয় এতে তো কোনো সন্দেহ নাই। তাহলে গণতন্ত্র মেনে যারা মৃত্যুবরণ করবেন তাদের নামাজ, হজ, তাদের সকল আমল ধ্বংস, আর নিশ্চিত ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আমি বলছি না, কে বলছেন? আল্লাহ বলছেন। গণতন্ত্রের মধ্যে বড় বড় কুফর আছে, বড় বড় শিরক আছে। আপনারা তো মনে করেন মূর্তি পূজার শিরক বড়, মূর্তি পূজার শিরক বড় না। মানুষের সার্বভৌমত্ব হচ্ছে সকল শিরকের শিরোমণি। এই জন্য মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল কাবা ঘর থেকে মূর্তি সরাইছেন, কারণ আবু জাহেল গণদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত রেখে মূর্তি সরানো যাবে না। তাহলে আবু জাহেল গণদের সার্বভৌমত্বের মূলোৎপাটন ঘটিয়েই কাবা ঘর থেকে মূর্তি সরানো হয়েছে। তাহলে মানুষের সার্বভৌমত্বের চেয়ে বড় শিরক আর কিচ্ছু হতে পারে না। অতএব
গণতন্ত্রের মধ্যে কি কি কুফর আছে, কি কি শিরক আছে, এটা জেনে নেন। 1 নম্বর, আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মানা হয় না, এটা কুফর। 2 নম্বরে আল্লাহকে আইনদাতা মানা হয় না, এটা কুফর। 3 নম্বরে আল্লাহকে শাসনকর্তা মানা হয় না, এটা কুফর। 4 নম্বরে আল্লাহর দাসত্ব করা হয় না, এটা কুফর। 5 নম্বরে আল্লাহর আইন পালন করা হয় না, এটা কুফর। 6 নম্বরে উপাসনা আল্লাহর জন্য নির্দিষ্ট করা হয় না, এটা কুফর। তারপরে রসুলের আনুগত্য অনুসরণ অনুকরণ করা হয় না, এটা কুফর। কয়টা কুফর হয়েছে? 7টা কুফর। তারপরে ক্ষমতার মালিক জনগণ, 1 নম্বর শিরক। এমপিরা আইনদাতা, 2 নম্বর শিরক। মন্ত্রীরা শাসনকর্তা, 3 নম্বর শিরক। তারপরে মানুষের দাসত্ব, 4 নম্বর শিরক। তার মানুষের আইন পালন, 5 নম্বর শিরক। তারপরে উপাসনা যার যার, এইটাও শিরক। এরপর আনুগত্য অনুসরণ অনুকরণ অবৈধ সীমা লঙ্ঘনকারী নেতা বা সরকারের, এইটাও শিরক। তাহলে 7টা কুফর, 7টা শিরকের একটা বড় ঘাটতি ডিপু হচ্ছে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র। তাহলে গণতন্ত্র কি ভালো জিনিস? এই গণতন্ত্র মানুষকে একদিকে কুফরির মধ্যে ঢুকাইছে, আরেকদিকে কির মধ্যে ঢুকাইছে? শিরকের মধ্যে ঢুকাইছে। সকল আমল ধ্বংস করে দিছে, জান্নাত হারাম করে ঠিকানা মানে দিছে কোথায়? জাহান্নামে। অতএব আমরা চ্যালেঞ্জ করছি, মাথা উঁচু করে বুক উঁচু করে বলছি, গণতন্ত্র হচ্ছে জাহান্নামের গাড়ি। এই গণতন্ত্র দিয়া যারা সরকার, তারা জাহান্নামের গাড়ির ড্রাইভার, আর এই গণতন্ত্র যারা মেনে চলে তারা জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। তাহলে গণতন্ত্র কি বাংলাদেশে রাখবেন না হটাইবেন? তাহলে গণতন্ত্র রাখার জিনিসটা, মানার জিনিসটা, প্রতিষ্ঠা করার জিনিসটা, এটাকে মূলোৎপাটন করতে হবে। এই জন্য এবারের আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে না, ডাইরেক্ট গণতন্ত্রের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক সংবিধানের বিরুদ্ধে। এবং গণতান্ত্রিক সংবিধানের ভিত্তিতে নেতা নেত্রীদের নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন করে যেতে হবে। বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই, পৃথিবীর কোন রাষ্ট্র এখনো স্বাধীন হয় নাই। স্বাধীন হবে সেদিন মানুষ, যেদিন মানুষের গোলামি থেকে মুক্ত হয়ে আল্লাহর গোলাম হতে পারবে। তো গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষ আজকে মানুষের গোলামে পরিণত হয়েছে। অতএব এই দেশ এখনো স্বাধীন হয় নাই, স্বাধীন করতে হবে। তাই আমরা ইসলামী সমাজ দেশকে স্বাধীন করার জন্য রাজপথে নেমেছি। তাই রাজশাহী মহানগর থেকে কিছু বন্ধু চাচ্ছি, যারা গণতন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে রাজপথে দাঁড়াবেন, অবস্থান নেবেন, গণতন্ত্রের খতম না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না। এবং সমাজে রাষ্ট্রে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম পালন শান্তিপূর্ণভাবে করার ব্যবস্থা করে দিয়ে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা সহ সকল অধিকার আদায় এবং সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তাই এই আন্দোলনের বিরুদ্ধে যে নামবেন তাকে সাবধান করে দিচ্ছি, আল্লাহর পাকড়াও হয়ে তস তস হয়ে যাবেন, মেসেকার হয়ে যাবেন। বঙ্গবন্ধু কন্যা, আমি বঙ্গবন্ধু বলি এই জন্য, বাংলার মানুষের জন্য শেখ মুজিবুর রহমান তার মত অনুযায়ী, চিন্তা অনুযায়ী চেষ্টা করেছেন। যদিও তিনি ভুল পথে ছিলেন, জাহিলাতের মধ্যে ছিলেন, কিন্তু সে তার চিন্তা অনুযায়ী গরিব মানুষের, দুঃখী মানুষের উপকার করার জন্য চেষ্টা করছেন। এই জন্য তাকে আমি বঙ্গবন্ধু বললাম। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে ধরাকে সরাগন মনে করছেন। অতিরিক্ত কর্তৃত্ববাদী সরকার হিসাবে যখন তখন মানুষকে গ্রেপ্তার করেছেন, মামলা দিয়েছেন, জেলে ঢুকিয়েছেন, গুম এবং খুনের ব্যবস্থা করে দিয়েছেন।
এক তো গণতন্ত্র, আবার গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, নিজের খেয়াল খুশি মতবাদ, অনেক পাপ করেছেন। শুধু তিনি একা পাপ করেন নাই, দলের লোকদেরকে নিয়ে একবার পাপের মধ্যে ডুবে গেছেন। আমি বারবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চিঠির মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে সতর্ক করেছি যে আল্লাহ আপনাকে ক্ষমতায় বসিয়েছেন পরীক্ষা করার জন্য। আপনি পরীক্ষায় ফেল করবেন না। আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেন, গণতন্ত্র ত্যাগ করেন, ইসলাম গ্রহণ করেন, ইসলাম দিয়ে রাষ্ট্রকরণ পরিচালনার জন্য দায়িত্ব পালন করেন। তিনি আমার কথায় সাড়া দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত হলো, কৌশল হলো কি জানেন? সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। আমার মাধ্যমে সত্যের দাওয়াত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছিলেন। তিনি সেই সত্যের দাওয়াতকে গুরুত্ব দেয় নাই, গ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ধরছেন, ক্যাশ কামার দিচ্ছেন, একদম দল শুদ্ধ সকলের মহা বিপর্যয় হয়ে গেছে। ছাত্ররা তাকে ক্ষমতাতে নামায় নাই, ছাত্রদের হারানে তাকে ক্ষমতাতে নামানো সম্ভব ছিল না। এই ছাত্রদেরকে দিয়া আল্লাহ ক্ষমতাতে নামাইছে। আসলে বন্ধুরা আমার, গণতন্ত্র যেহেতু শিরক আর কুফরির বিশাল বড় একটা ঘাটতি ডিপু, এই গণতন্ত্র দুনিয়ায় মানুষকে বহু রকমের বিপদে ফেলে দিয়েছে আর আখেরাতের জীবন ধ্বংস করছে। এই গণতন্ত্র মেনে চলার কারণেই গণতন্ত্রের সাথে আবার নিজস্ব কিছু আদবুরি মাতবুরি যোগ কইরা অতিরিক্ত কর্তৃত্ব করতে যাইয়ে এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার দল সহ পড়েছেন। এখন আমি ওনাদেরকে আহ্বান করব, সতর্ক হন, সাবধান হন, আর গণতন্ত্রের কথা মুখ উচ্চারণ করবেন না। এইবার তওবা করেন, হেদায়েত হন, গণতন্ত্র ত্যাগ করেন, ইসলাম গ্রহণ করেন। আর যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করছেন বলে বিশ্বাস করেন, আপনারা ক্ষমতাচ্যুত করেন নাই, আল্লাহ ক্ষমতা দিয়ে নামাইছেন, নামাইয়া দেখাই দিয়েছেন। কত বড় দাপটওয়ালা সরকারও ক্ষমতা থাকতে চাইলে আর আমি না চাইলে থাকতে পারে না। অতএব তোমরা বাহাদুরি করো না, আনন্দে নাচছ না, গণতন্ত্রের পথে আর চলল না, এক্ষুনি ইসলাম গ্রহণ করো। কিন্তু দুঃখজনক বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র ত্যাগ করছে। গণতন্ত্রকে আর একটু ভালো করে প্রতিষ্ঠা করার জন্য আমেরিকার সাথে হটলাইন দিছে। আমেরিকা আপনাদেরকে রক্ষা করতে পারবে না, দুনিয়ার কোন শক্তি রক্ষা করতে পারবে না। তারপরে ইসলামী দল যারা পরিচয় দেন, ইসলাম কায়েমের কথা বলেন, তারাও অন্তর্বর্তীকালীন সরকারে সমর্থন দিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, তার হাতকে শক্তিশালী করার জন্য এগিয়ে চলছেন। সাবধান, এই পথ ডেঞ্জারাস পথ। গণতন্ত্রের পথে চলে বহু মানুষ ধ্বংস হয়েছে, আমেরিকা ধ্বংসের দ্বার প্রান্তে আছে। আর আপনারা রক্ষা পেয়ে যাবেন, কশিন কালো রক্ষা পাবেন না, আল্লাহর আযাব গজবে তছনছ হয়ে যাবেন। তাই আমি সাবধান করছি, গণতন্ত্র জাহান্নামের গাড়ি, গণতন্ত্র ত্যাগ করুন। ডক্টর ইউনূস সাহেবকে আমি আন্তরিকভাবে মহব্বতের সাথে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই রাজশাহীর 0 পয়েন্ট থেকে আর বিলম্ব করবেন না, এক্ষুনি গণতন্ত্র ত্যাগ করুন। এই গণতান্ত্রিক সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করুন, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন করুন, পরিচালনা করুন। তাহলে সমাজ এবং রাষ্ট্র কল্যাণকর সমাজ এবং রাষ্ট্রে পরিণত হবে, দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র হবে এবং বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র হবে। বন্ধুরা আমার, আজকের যে বিষয় আমরা ঠিক করেছি, কেন ঠিক করেছি? আমাদের এই বাংলাদেশকে কল্যাণকর সমাজ এবং রাষ্ট্রে যাতে
রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য আমরা এই বিষয়টা ঠিক করেছি। আপনারা মনে করবেন না আমি ইসলামী সমাজের আমির এই রাজশাহী এই 0 পয়েন্টে বক্তৃতা দিয়েই বাড়িতে চলে যাব, আগামীকাল কুষ্টিয়া যাচ্ছি, আমি দেশের মোড় ঘুরাই দিব ইনশাআল্লাহ। এই দেশের যুবক যুবতী নারী পুরুষ আবার জনসাধারণ আপনারা কি জাহান্নামে যাইয়া নিজেদের জীবনটাকে ধ্বংস করতে চান? তাই আর জীবন ধ্বংস করবেন না। এইবার এক্ষুনি মুখ্যম সময়, গণতন্ত্র ত্যাগ করুন, গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামুন, আল কোরআনকে সংবিধান হিসাবে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তীব্র আন্দোলন করে তুলুন। আন্দোলন হবে শান্তিপূর্ণ। কিভাবে হবে এই কথাটা বলেই শেষ করব। 1 নম্বরে ঘোষণা দিতে হবে আমি কোনো মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানি না, মানব না। আমি সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানি, মানব একমাত্র আল্লাহকে। আল্লাহু আকবার, রব্বুল আল্লাহ। 2 নম্বরে মানুষের তৈরি কোনো সংবিধানের আনুগত্য করি না, করব না। দাসত্ব, আনুগত্য, উপাসনা করবো একমাত্র আল্লাহ। 3 নম্বরে মানুষের তৈরি আইন যারা নেতা সরকার, এরা সব অবৈধ সরকার। বাংলাদেশের সরকার আল্লাহর আইন দেয়া না, মানুষের আইন দেয়া, অবৈধ সরকার। ইন্ডিয়ার সরকার অবৈধ সরকার, পাকিস্তানের সরকার অবৈধ সরকার, সৌদি আরবের সরকার অবৈধ সরকার, আমেরিকার সরকার, চীন রাশিয়ার সরকার, এক কথায় পৃথিবীর যত সরকার আছে বর্তমানে কোনো মানুষের আইন দেয়া সব অবৈধ সরকার, এরা অবৈধ নেতা। তাই আমি কোনো অবৈধ নেতার আনুগত্য অনুসরণ অনুকরণ করি না, করব না। শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর এইটার উপরে মজবুত থাকতে হবে। মজবুত থেকে লোকদেরকে দাওয়াত দিতে হবে। কি দাওয়াত দিবেন? মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা ত্যাগ করুন, অমান্য করুন। সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা আল্লাহকে গ্রহণ করুন, আল্লাহ আকবার ঘোষণা করুন। মানুষের তৈরি সকল সংবিধানের আনুগত্য ত্যাগ করুন, দাসত্ব, আনুগত্য, উপাসনা আল্লাহর গ্রহণ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্যঙ্কার দিন। মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতা নেত্রী সরকারের আনুগত্য ত্যাগ করুন, আল্লাহ রাসূল ইসলামের শর্তহীন আনুগত্য গ্রহণ করুন, সাক্ষ্যঙ্কার দিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর বিচ্ছিন্ন থাকা যাবে না, আমাকে আমির মেনে নিতে হবে। আমি সারা পৃথিবীর জন্য বৈধ নেতা। আমি ছাড়া আমার জানা মতে কেউ বৈধ নেতা হিসেবে পৃথিবীতে আসেন আমি জানি না। কারণ মুসলিম পরিচয় যারা দেয় তারা 3টা গ্রুপ। একটা গ্রুপ হলো রাষ্ট্রে মানবাধিকার ব্যবস্থা চলছে এই ব্যাপারে চুপ, তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে, এরা হলো নিরিবিলি আল্লাহ বিল্লাহ করার গ্রুপ। আরেকটা গ্রুপ হলো ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্র অধীনে জোটপর নির্বাচন কইরা তারা এমপি মন্ত্রীরা ইসলাম কায়েম করবেন। গণতন্ত্র মানলে তো শিরক কুফর, গণতন্ত্র মানলে তো ঈমান ইসলাম শূন্য, তুমি জাহান্নামের আসামি। গণতন্ত্র অধীনে আবার কিসের নির্বাচন? তাহলে এইটা একটা গ্রুপ, এরা জাহিলাতে আছে। আরেকটা গ্রুপ কি ইসলাম প্রতিষ্ঠার নামে, কিতালের নামে মানুষ হত্যার মিশনে নেমেছে, বোমাবাজি করে। এরা ইসলাম প্রতিষ্ঠার পথ না। তাহলে এইসব চিন্তাধারার উপরে যত নেতা আছে এরা সকলে অবৈধ নেতা, এরা কোরআন বিরোধী নেতা। আলহামদুলিল্লাহ আমি নিরিবিলিও নাই, গণতন্ত্রের জোটপটেও নাই, উগ্রবাদ আর জঙ্গিবাদের সাথেও নাই। আমি আছি আল কোরআনের সাথে। আল্লাহ রসুল এবং সাহাবীরা যে ঘোষণা দিয়েছিলেন এবং যে দাওয়াত দিয়েছিলেন সেই ঘোষণা এবং দাওয়াত দিয়ে যারা দাওয়াত কবুল করতেছেন তাদেরকে নিয়ে আমি ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে তুলছি। গালি শুনছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, সবর করছি, ক্ষমা করছি, মোকাবেলা করছি না। মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে দরদ বরার মন দিয়ে মানুষকে ভালোবেসে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ কিছু লোক আমার সাথে সামিল হয়েছে ইসলামী সমাজ। একদিকে ইসলামী সমাজ, আরেকদিকে কি জাহেলি সমাজ। জাহেলি সমাজ ভাঙছি, ইসলামী সমাজ গড়ছি। এর ধারাবাহিকতায় সমস্ত জাহেলরা একজুট হয়ে
যেদিন আমাদের বিরুদ্ধে রাজপথে নামবে, আমাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করবে, ইসলামী সমাজের নেতাকর্মী সদস্য ভাই বোনদেরকে নিশ্চিহ্ন করার পদক্ষেপ নেবে, সেদিন আল্লাহ যেখানে ইসলাম কায়েম করতে চান তাদেরকে হটিয়ে আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। এভাবে যদি আমরা রাষ্ট্রীয় নেতৃত্বে আসি, তাহলে সমাজ থেকে, মানুষের জীবন থেকে মানুষের আইনগুলি সরিয়ে আল্লাহর আইন চালু করে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন করব। সেদিন সমাজ এবং রাষ্ট্র কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র হবে। এটাই দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের একমাত্র উপায়। আসুন আমরা এই লক্ষ্যে সকলে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আজানের আর বেশি বাকি নাই, এই জন্য চূড়ান্ত পর্যায়ে আমি কনক্লুশন, উপসংহারে বলছি, এতক্ষণ যে আলোচনা করলাম, আমার আলোচনার মূল অর্থ এবং তাৎপর্য হচ্ছে গণতন্ত্র জাহান্নামের গাড়ি, রাজতন্ত্র জাহান্নামের গাড়ি, সমাজতন্ত্র জাহান্নামের গাড়ি, মানবরচিত সকল ব্যবস্থা জাহান্নামের গাড়ি। ওই গাড়িতে থাকা যাবে না, ওই গাড়িতে নামতে হবে। ইসলামই হচ্ছে জান্নাতের একমাত্র পথ। সকল তন্ত্রমন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করে সমাজে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর গাইডলাইন অনুযায়ী রসুলের অনুসরণ অনুকরণে আন্দোলন এবং সংগ্রাম শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে হবে। তাহলে একদিন না একদিন ইসলাম প্রতিষ্ঠা হবে, দুর্নীতিমুক্ত সমাজ হবে, বৈষম্যমুক্ত সমাজ হবে, কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে। আল্লাহ সেই লক্ষ্যে আমাদেরকে কবুল করুক, সাহায্য করুক। দেশবাসীকে গণতন্ত্রের বিরুদ্ধে ইসলাম কায়েমের লক্ষ্যে ইসলামী সমাজের সাথে সামিল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক এবং যোগ্যতা দান করুক, বলেন আমিন। সকলকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।